আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছের পাতলা ঝোল, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পাতলা ঝোল। আর রান্না করব কচু ভাজি। রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দিব। এই যে আদা রসুনগুলো দিয়ে দিলাম। আদা রসুনগুলো হালকা একটু ভাজবো। ভাজার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলা দেওয়ার জন্য। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এখন জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে দিব। তারপরে দিব একটু লবণ। এই যে এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু মিশিয়ে নিব মশলার সাথে। মশলা কষানো হয়ে গেলে আমি দিব মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে নিতেছি। মশলার সঙ্গে মিশানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিতেছি। যাতে মাছগুলো ভালোভাবে হয়। এই যে ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে আর একটু নাড়াচাড়া করে দিলাম। যে এখন আমার কষানো হয়ে গেছে, এখন তুলে রাখলাম। তুলে রেখে কচুগুলো দিয়ে দিব। এখন আমি কচুগুলো দিয়ে দিব, কচু আর আলু। এখন ঢেকে দিব। এদিকে আমি কড়াইতে তেল দিলাম কচু ভাজি করার জন্য। একটা জিরে ফেলা দিলাম। জিরে দেওয়ার পর কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে দিতেছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কচুগুলো ঢেলে দিব। কচু পলে রাখছিলাম, একটু ভাপ দিয়ে রাখছিলাম, ওগুলাই এখন দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এই যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে দিছিলাম। কচুগুলো কষানো একটু বাকি আছে, একটু শক্ত শক্ত আছে, সেজন্য ঢেকে দিয়ে পরে আবার ঢাকনা তুলে আমি পানি দিয়ে দিব। এদিকে আমি কড়াইতে কচুগুলো যে দিয়ে দিছিলাম, কচু ভাজি, এগুলো নাড়াচাড়া করে দিব। এই যে এগুলো এখন আমি নাড়াচাড়া করে দিতেছি, দিয়ে আবার ঢেকে দিলাম। এই কড়াইতে এখন আমার কচু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তরকারি ঝোলের জন্য পানি। আর এই যে মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচা গ্রানরা থাকার জন্য আমি একটু পরে দিলাম মরিচগুলা। এই যে পানি দিয়ে দিলাম। ঝোল রাখার জন্য একটু পানিটা একটু বেশি দিলাম, যাতে একটু ঝোল ঝোল থাকে, কারণ কচুর তরকারি এমনি ঝোল টানে নামানোর পরে। এই যে এদিকে কচু ভাজি আমার প্রায় শেষ, ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। আর একটু ভাজা ভাজা হলে আমি কচু ভাজিটা নামিয়ে ফেলবো। এখন আমি ঢেকে দিব। এদিকে এই যে আমার তরকারি, এখন মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে 3-4 মিনিট জাল দিয়ে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। দুই চুলাতে দুইটা, আমার এটাও পড়াই হয়ে গেছে আর মাছের তরকারিও হয়ে গেছে। দুইটাই আমি একসঙ্গে নামিয়ে ফেলবো। আমার ভাজিও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে পড়াই। আমি এখন এই জিরের গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই যে পাতিলে ঢেলে নিলাম। তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি খাইতে বসবো, আমি খাবো। ছেলেটা এক জায়গায় গেছে, ও আসতে দেরি হবে, সেজন্য আমি খেতে বসলাম। প্রথমে আমি ভাজি দিয়ে খেতেছি। ভাজিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
কচু ভাজি অনেক মজা হয়েছে। এই যে কচু ভাজি দিয়ে আমি প্রথমে খাইতেছি, অনেক সুন্দর হয়েছে। ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিও প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভুল ত্রুটি কোনো কিছু হলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এখন আমি ভাজি দিয়ে খেয়ে তরকারি নেব। আমার ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন আমি তরকারি নেব, মাছের তরকারি। মাছের তরকারিও অনেক মজা হয়েছে। মাছের তরকারি অনেক সুন্দর হয়েছে। মাছ যেভাবে রান্না করা হয় সেভাবে মজা লাগে। যে কোনো কিছু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে ভাল লাগে। পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করলে পাঙ্গাসের কোনো গন্ধ থাকে না। এইভাবে রান্না করবেন, আপনারা কোনো গন্ধ পাবেন না। আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে মাজনি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম পাঙ্গাসগুলা, নিয়ে আমি রান্না করছিলাম। আমি সবসময় পাঙ্গাস মাছ মাজনি দিয়ে পরিষ্কার করি বা গরম পানি দিয়ে পরিষ্কার করি, তাড়াতাড়ি হয়ে যায়। সবচেয়ে সহজ উপায় হলো গরম পানি দিয়ে পরিষ্কার করা। গরম পানি দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি কালো ইগুলা উঠে যায়, কালো কালো ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায়। পাঙ্গাস মাছটা অনেক বিশাল বড় আছিল, পরে 4.5 কেজির মতো পাঙ্গাসটা আছিল। বড় মাছ এমনিতে আরও মজা লাগে। আর একটু তরকারি ঝোল নিলাম, কচু নিলাম। কচুগুলা এত নরম হয়ে গেছে, এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কচুগুলা। এই কচুগুলা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই কচুগুলা আমাদের ভাষায় বলে, মানে আমরা বলি বয়ো কচু, আবার অনেকে সুজি কচু বলে, আবার অনেকেই মুখী কচু বলে, যে যেভাবে ডাকতে পারে। আমার কথার মাঝে যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো এখন একটু ভুল হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন। ভিডিও যদি দেখেই ফেলে থাকেন একটু লাইক দিয়ে যান, প্লিজ একটা লাইক দিয়ে যান। লাইক দিতে টাকা লাগে না, প্লিজ একটা লাইক দিয়ে যান। আমি এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম।